আজ অনেক দিন পরে লক্ষ্মী কুকিং হোমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানাতে কি কি উপকরণ লাগে, কিভাবে বানানো যায় সেটাই আজকের এই রেসিপিতে দেখে নেব। আচ্ছা, প্রথমেই বলে রাখি, যারা প্রথমবার সর্ষে ইলিশ রান্না করছো তাদের জন্য একটা ছোট্ট টিপস আছে। সেটা হচ্ছে বড় দানা আর ছোট দানা দু রকমেরই বাজারে সর্ষে পাওয়া যায়। তোমরা কিন্তু এখানে বড় দানার যে সর্ষে হয় সেটাই নিয়ে আসবে। ছোট দানার সর্ষে এখানে ব্যবহার করা যাবে না, কারণ ছোট দানার সর্ষে ব্যবহার করলে এটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তোমরা এখানে বড় দানার সর্ষে ব্যবহার করবে, এতে টেস্টটা অনেক ভালো আসে। দেখো, আমি কিন্তু এটা শিলনোড়াতেই বাটলাম। তোমরা কিন্তু চাইলে এটাকে মিক্সার মেশিনে বাটতেই পারো, কিন্তু যে টেস্টটা শিলনোড়াতে আসে সেটা মিক্সার মেশিনে ভালো আসে না। একইভাবে আমি পোস্তটাকেও শিলনোড়াতে বেটে নিচ্ছি। পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেলে আমি ইলিশ মাছের ওপরে লেবুর রস দিয়ে দিচ্ছি আষ্টে গন্ধ দূর করার জন্য। এরপর মাছটাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে। এরপরে এই তিনটে উপকরণ দিয়ে মাছটাকে হালকা হাতে ভালোভাবে মেখে নিতে হবে। হালকা হাতে ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। মাছটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা থাকুক। ততক্ষণে আমরা একটা ছাঁকনি নিয়ে তাতে সর্ষে যে বেটে রেখেছিলাম আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ছেঁকে নেব ভালোভাবে। এরকমভাবে চামচে করে ছেঁকে নেব এটাকে। দিয়ে এই যে দানাদার অংশটা আছে এটাকে ফেলে দিতে হবে। আর দেখো, ঘনত্বটা ঠিক এইরকম হবে। এরপরে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই তাতে 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে দিয়ে এটাকে একটু ভেজে নেব। এরপরে আমি এটাতে টমেটো বাটা দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আরও একবার নেড়েচেড়ে নিয়ে এই মশলাটাতে আগে থেকে রেডি করে রাখা সেই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো এটাতে। এরপরে এটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। আর জানো তো, এই যে মৌমিতা দিদিভাইকে তোমরা জাস্টিস পাওয়ানোর জন্য এত চেষ্টা করছো, তাতে আমি একটা মেয়ে হয়ে আমারও যোগ দিতে ইচ্ছা হয়। তবে কিছু ইচ্ছে হলেই তো আর করা যায় না, তাই আমি চাইলেও তোমাদের সাথে হয়তো যোগ দিতে পারবো না। হ্যাঁ, এটা স্বাধীনতারই অভাব। বাড়িতে বাইরে যেখানেই হোক না কেন স্বাধীনতার অভাব আছে বলেই না মেয়েদের সাথে এত কিছু ঘটছে। যাই হোক, তোমরা আন্দোলন করো, তোমাদের সাথে এত মানুষ আছে, তাই সবকিছুর মাঝে এই জাস্টিস পাওয়ার কথাটা ভুলে যেও না। আমরা তোমাদের সাথে আছি, আন্দোলন চালিয়ে যাও। আর হ্যাঁ, যারা এই ঘটনাটাকে নিয়ে বাজে মন্তব্য করছে না, তাদেরকে কোনো পাত্তা না দিয়ে এগিয়ে যাও, কারণ তারা কিন্তু এই সমাজের চোখ খুলতে সাহায্য করছে। তাই তাদেরকে কোনো পাত্তা না দিয়ে এগিয়ে যাও। এরপর আমি এটাতে 10 থেকে 12টার মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে এর মধ্যে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এই যে গ্রেভিটা আছে এটা দিয়ে মাছগুলোকে ঢেকে দেব। এইভাবে ঠিক করে নিতে হবে, সবকটা মাছগুলোকে এইভাবে গ্রেভিটা দিয়ে ঢেকে দেব। দেখো, ঠিক এইভাবে করে নেওয়ার পরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে শেষে ধনেপাতা দিয়ে এটাকে হালকা করে এবার নেড়েচেড়ে একটু নামিয়ে নেব। সর্ষে ইলিশের এই রেসিপিটা যেমন শুনে খুব সহজ লাগলো, তেমন খুব সহজ পদ্ধতিতেই এটা বানানো যায়। আর এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। এইভাবে একবার সর্ষে ইলিশ বানিয়ে দেখো, আর আমাকে কমেন্টেও কিন্তু জানিও এটা কেমন খেতে হয়েছিল। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।